ওয়েলকাম টু মাই লিন বাল্ক এপিসোড 25। আজকের ভিডিওটা বেশ ইন্টারেস্টিং হবে কজ আজকের ভিডিওতে অন্যান্য ভিডিওর মতো আমি জাস্ট ওয়ার্কআউটের আগে কিছু জিনিস কথাবার্তা বলি, দেন ওয়ার্কআউটের সিনগুলো দেখাই, দেন কিছু লাগলে হচ্ছে ওয়ার্কআউটের পরে আবার কথাবার্তা বলে শেষ করে দিই। বাট আজকের ভিডিওটা এই টাইপের হবে না। আজকের ভিডিওতে হচ্ছে আমি দেখানোর ট্রাই করবো যে সারাদিন আমার কি কি করা হয়। কজ আই এম নট সামওয়ান যে জাস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করতেছি অ্যান্ড সাইড ওয়াইজ হয়তো নিজের জাস্ট ফিটনেসটা মেনটেন করতেছি। হ্যাঁ, এই দুইটার পাশাপাশিও আরো অনেক কিছু করা হয়। সো সবকিছু কিভাবে ম্যানেজ করি সেই জিনিসগুলো একটু দেখানোর ট্রাই করব। বেসিক্যালি লাইফস্টাইল ব্লগ বানানোরই আমার সবসময় ইচ্ছা ছিল। সেই জিনিসটা করতে যায় আমি যদি জাস্ট দিনের একটা স্মল পোর্শন আপনার সামনে তুলে ধরি, তাহলে কিন্তু আমার আসলে ফুল লাইফস্টাইলটা দেখানো হলো না। অ্যাজ ইন আমি যদি আজকে বলি, সকাল থেকে উঠা হচ্ছে আমার ক্লায়েন্টসদের মেসেজ চেক করা লাগে জিমের, তারপর আমার নিজের খাওয়া দাওয়া করা লাগে। আমি কি ব্রেকফাস্ট করছি আজকে হচ্ছে সেই জিনিসটাও দেখাবো। জাস্ট 3টা ডিম, 3টা রুটি, দ্যাটস ইট। হোল এগ ছিল। অ্যান্ড দেন এই ভিডিওটা শ্যুট করার পরে আমি আমার নিজের জার্মান ল্যাঙ্গুয়েজ শেখার যে ব্যাপারটা ওই জিনিসটা কন্টিনিউ করব। অ্যান্ড সাইড ওয়াইজ হচ্ছে আমার জিমের জন্য যে খাবারগুলো নিয়ে যাওয়া লাগবে ওই জিনিসগুলো প্রিপেয়ার করবো। দেন জিমে আমি অ্যাজ আ ট্রেনার কাজ করি। সো আমাদের জিমটা একটু ডিফারেন্ট। অন্যান্য জিমে যেমন একটা ট্রেনার কি করে যে তার পার্সোনাল ট্রেনিং দেওয়া লাগে অ্যান্ড এছাড়া যে র্যান্ডম ক্লায়েন্টস তাদেরকে ম্যানেজ করা লাগে। বাট আমাদের জিমে ব্যাপারটা শুধু এতটুকুর ভিতরেই সীমাবদ্ধ না। সো আমাদের জিমে দেখা যাচ্ছে আমাদের যে জেনারেল ক্লায়েন্টস আছে তারাও আমাকে রিচ আউট করতে পারে, ইভেন জিমের বাইরেও। সো ওই জিনিসগুলোতে আমার ক্লায়েন্টসের মেসেজ দেওয়া লাগে। আমার নিজের অনলাইন যদি যখন ক্লায়েন্টস থাকে তাদেরকে মেসেজ দেওয়া লাগে। সো এরকম সবার কোয়ারিজ সলভ করা লাগে, অ্যাট দ্য সেম টাইম কন্টেন্ট শুট করা লাগে। আজকে আরও কাজ আছে, সেগুলো দেখাবো। সেটা হচ্ছে আমার জিমের যে ওনার মুবাশির তাহমিদ ভাই, তো ওনার হচ্ছে মুবা ফিট অ্যাক্টিভওয়্যার আছে, ওইটার আজকে শ্যুট আছে, সেটাই কাজ করা হবে। আমার নিজের কিছু প্ল্যানস আছে। আমি খুব সুন হচ্ছে অফিসিয়ালি আমার অনলাইন ফিটনেস কোচিং স্টার্ট করব। তো সেটার জন্য নিজের পেজটাকে একটু রেডি করা লাগবে। পেজের কিছু কন্টেন্ট নিয়ে আইডিয়া আছে, সেগুলো আজকে এক্সিকিউট করব। ওগুলোরও কিছু সিন দেখানোর ট্রাই করব। সো সব কিছু মিলা I know I do maintain a very hectic lifestyle, but I feel like আমি ব্লেসড যে এই জিনিসটা করাতে আমি খুবই ইউজ টু ছিলাম খুব ছোটবেলা থেকে। লাইক আমি যদি আমার ক্লাস 9-10 সময়ের কথা বলি, তখন অন্যান্য স্টুডেন্টরা জাস্ট স্কুলে আসতো, যাইতো অ্যান্ড দেন কোচিং করতো, অ্যান্ড এই যে পড়াশোনা, বিকালে একটু আড্ডা দেওয়া বা বিকালে একটু নর্মালি খেলতে বের হওয়া, দ্যাটস ইট। বাট আমার কিন্তু ব্যাপারটা এরকম ছিল না। আমার স্কুল ছিল, আমার কোচিং ছিল, আমার আমি প্রফেশনালি ক্রিকেট খেলতাম, আমার সেটার প্র্যাকটিস ছিল। দেন লাস্টের দিকে আমার মনে আছে যখন করোনা শেষ হয়, স্কুলটা জাস্ট অফ হয়েছে, ওই মোমেন্টে আমি লাইক ওয়ার্কআউট করাও স্টার্ট করছি। সো এই যে সাইমালটেনিয়াসলি অনেকগুলা কাজকে একত্রে আগায় নিয়ে যাওয়া, এই জিনিসটা আই ফিল লাইক যে আমার ছোটবেলা থেকে একটা হ্যাবিট আছে। সো এখন এই হেক্টিক লাইফস্টাইলটা খুব বেশি একটা প্যারা দেয় না। হ্যাঁ, 2 সপ্তাহ 3 সপ্তাহ যাওয়ার পর বা 1 মাস যাওয়ার পর, টানা 1 মাস এরকম যদি আমি হেক্টিক লাইফস্টাইল মেনটেন করতে থাকি, তারপর একটা দিন মনে হয় যে না, একটা ব্রেক বা একটা কি বলো এটাকে, একটা রিফ্রেশমেন্টের জন্য একটা কাজ করা, এই টাইপের কিছু একটা করা হয়। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট মোটামুটি লাইক কনসিস্টেন্টলি 1 মান্থ আমার ফুল অন এই হেক্টিক লাইফস্টাইল চলতে থাকে। সো আজকে সবকিছু শেষ করে আমার মনে হইতেছে যে লাইক এখন পর্যন্ত সকালে যারা কাজ ছিল এগুলো সব শেষ করতেছি। এই কন্টেন্ট শুট করার পর আরো কিছু টুকটাক কাজ আছে, ওগুলো সব শেষ করবো। বাট হ্যাঁ, নাও আই ফিল গুড যে আমি ডিসিশনটা নিয়েছি যে আমি আমার লাইফের এখন থেকে প্রত্যেকটা জিনিসই মোটামুটি লাইক আমি সারাদিন যা যা করি যতটুকু পসিবল সব কিছু হচ্ছে আমি ভিডিও করে শুট করে আপলোড করার ট্রাই করবো।
আজকে লেগের ওয়ার্কআউট করার প্ল্যান থাকলো, আজকে সেটা করতে পারিনি কজ হচ্ছে যে ভাইয়াদের সাথে ট্রেন করতেছিলাম, তারা হচ্ছে আজকে লেটে আসছে, সো তখন আসলে আর লেগের ওয়ার্কআউট করার সময় ছিল না। দ্যাট ইজ ওয়াই হচ্ছে অ্যাবসের ওয়ার্কআউট করছি। অ্যাবসের ওয়ার্কআউট আমার খুবই সিম্পল থাকে। ফার্স্টে সিট আপস দেই, বেঞ্চটাকে বেশ অনেকখানি ডিক্লাইনে নেই, অ্যান্ড দেন সিট আপ পারফর্ম করি 3 সেট, ইচ সেট টিল ফেলিয়ার প্রোগ্রেসিভ ওভারলোড মেনটেন করে। অ্যান্ড সিট আপ পারফর্ম করার সময় একটা জিনিস সবসময় খেয়াল রাখি, সেটা হচ্ছে আমি যখন আমার সিট আপ পারফর্ম করবো তখন যাতে আমার লোয়ার ব্যাকে পেইন না হয়। আমার যদি কোনো পজিশনে লোয়ার ব্যাকে পেইন হওয়া স্টার্ট হয় তখন কিন্তু আমি আমার সিট আপের পজিশন চেঞ্জ করে ফেলি। আর আরেকটা জিনিস হচ্ছে, এখন আসলে অনেক দিন ধরে ট্রেন করার কারণে অ্যাবস মোটামুটি একটা হার্ডকোর সিচুয়েশনেই থাকে। দ্যাট ইজ ওয়াই সিট আপ দেওয়ার সময় রাশিয়ান টুইস্টের একটা ভ্যারিয়েশন আনার ট্রাই করছি, অ্যান্ড ইট ওয়ার্কড প্রিটি ওয়েল। আমার মনে হইতেছে এই ওয়েতে আমি আমার অ্যাবসের ওয়ার্কআউটে বেশ ভালোই প্রোগ্রেসিভ ওভারলোড মেনটেন করতে পারবো। সো এইটা আমি আরও অনেক দিন করে যাব। দেন হচ্ছে নাসিফ ভাই আমাকে একটা খেজুর দিছে ওয়ার্কআউট করার সময়। আই গেস ইট ওয়ার্কআউট অলসো প্রিটি ওয়েল, অ্যান্ড ওইটা খায়া হচ্ছে আমি আমার লেগ রেজেস দিতে চলে গেছি। লেগ রেজেস শেষ করে জিমের আদার্স ক্লায়েন্টদেরকে ট্রেন করে দেন হচ্ছে রাত্রে প্রায় 11টার সময় আমি আমার বাসায় আসতেছিলাম। বাসার সময় একটা ক্রসিং পরে, সেই ক্রসিং হচ্ছে ট্রেনের একটা সিনারিও দেখা যাইতেছে। আজকে হচ্ছে জিমে আমি লেগ ডে প্ল্যান করেছিলাম, কিন্তু আর লাস্টের সময় আমি কুলাতে পারিনি। দ্যাটস হচ্ছে অ্যাবসের ওয়ার্কআউট করছি, জাস্ট 3 সেট সিট আপ, কি কি ভ্যারিয়েশন দিয়েছে আপনারা দেখতে পারবেন, এন্ড দেন লাইক লেগ রেজেস দিয়ে শেষ করে ফেলছি। হোপফুলি কালকে আমাদের লেগ ডে যাবে, হোপফুলি। এনিওয়েজ, ভিডিওটা ওই জায়গায় শেষ না করে কিছু কথা বলার জন্য মাত্র একটু ক্যামেরাটা ওপেন করলাম। অলরেডি রাত্রে 12:30-1টার কাছাকাছি বাজে। সেটা হচ্ছে আমাদের দেশে একটা জিনিস খেয়াল করলাম, আমি তো বেশ সবগুলো ফিটনেস যে গ্রুপগুলো আছে ওগুলোতে আছি, ছোট বড় যাই হোক। সো প্রত্যেকটা জায়গায় যারা ওয়ার্কআউট রিলেটেড বিভিন্ন জিনিস পিচ করতেছে, কন্টেন্ট আপলোড করতেছে, সবাই না রিলস ফরম্যাটে এমন কিছু একটা করার ট্রাই করতেছে সো দ্যাট দে ক্যান গেট ভাইরাল। ওকে, নাথিং এলস। সি, এই রিলস জনরাটার এগেনস্ট আমি না, এটা বেশ ভালো একটা জিনিস। যদি 1 মিনিটে অনেক বড় একটা জিনিসকে যদি ছোট করে প্রেজেন্ট করা যায়, অনেক জোস, অনেক ভালো ভালো রিলসও আমি দেখি। কিন্তু আমি যেটা বলতে চাইতেছি, এই যে সামহাও একটা জিনিস করে ভাইরাল হইতে চাওয়ার যে প্রবণতা, এইটার কারণে যে সামহাও একটা জিনিস করার এই যে ব্যাপারটা, এই জিনিসটা সরি টু সে খুব একটা ভালো আর নাই। মানে যারা যারা 2025-এর, এখন কি মাস চলে, এপ্রিল মে, এই টাইমটায় কথা আমি বলতেছি। সো এই টাইমে যারা যারা বাংলাদেশ ফিটনেস ইন্ডাস্ট্রির যে গ্রুপগুলো আছে, এই গ্রুপগুলোতে আপনারা যদি অ্যাক্টিভ থাকেন, এই মানুষগুলো যদি পরবর্তীতে মতো সময় ভিডিও থাকে, তারা এই সময়ের কথা যদি চিন্তা করে, তাদের অবশ্যই মাথায় মনে পড়বে সিনগুলা কি কি চলতো। সো আমার যেটা সাজেশন, যারা যারা আসলে ওয়ার্কআউট করতেছি কনসিস্টেন্টলি, নট জাস্ট লাইফের কিছু একটার পাশাপাশি সামহাও ওয়ার্কআউট করতেছি না, বেশ সিরিয়াসলি ডায়েট মেনটেন করে, স্লিপ বা রেস্ট ঠিকঠাক রেখে, আমার ওয়ার্কআউটের প্রোগ্রেসিভ ওভারলোড মেনটেন করে সিরিয়াসলি খুব সুন্দর না হলেও টু সাম এক্সটেন্ট সিরিয়াসলি ওয়ার্কআউট করতেছি, তাদের কাছে একটা সাজেশন যে দেখেন, আমরা ইভেন আমি নিজে, আমরা কিন্তু কেউই এরকম এই টাইপের রিলস দেখে ওয়ার্কআউট রিলেটেড কোনো কিছু শিখি নাই, জানি নাই, এন্ড দেন ওয়ার্কআউট শুরু করছি, এরকম কিন্তু হয়নি আমাদের। আমরা কি করছি, অনেকেই অনেক বাইরের কন্টেন্ট ক্রিয়েটার দেখছি, অ্যাজ ইন সিবাম, ডেভিড লেইড, জেফ সাইড, তারপর আর অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে, তাদেরটা দেখছি, অনেক ডক্টরসদের কন্টেন্ট দেখছি লং ফরম্যাটে, এদের টুকটাক রিলসও দেখছি মানুষজন বানাইছে, বাট ওগুলো একটু ফ্যান্সি রিলস ছিল, ওগুলো থেকে শিখার কিছু নাই। কিন্তু যখন আমরা কিছু জানতে গেছি, কোনো ওয়ার্কআউট করতে গেছি, যে কোনো কিছু করতে গেছি, যে কোনো একটা সম্পর্কে আরএনডি করতে গেছি, তখন কিন্তু আমরা একটা লং ফরম্যাটে একটা ভিডিও দেখছি। কারণ অ্যাকচুয়ালি এই ওয়ার্কআউট বা এই জিনিসগুলোর অনেক ব্যাপার আছে যেগুলো শর্ট ওই 30 সেকেন্ডে বা 1 মিনিটে পুল করা পসিবল না। অনেক কিছু আছে পুল করা পসিবল, সেগুলো রিলসে চলতেও আছে, অনেক সুন্দর রিলসও বানানো পসিবল, যেমন সাকিব গোখলের রিলস দেখলে বোঝা যায়। কিন্তু মোস্ট অফ দ্য টাইম আমরা কিন্তু অনেক
বেশি ফলো করছে, এই যে ধরেন স্যাম সুলেকের কথা বলতেছি বা সাকেত গোখলের কথা বলতেছি বা ইভেন ডেভিড লেট সিবাম, ওদের কিন্তু লাইফস্টাইল ব্লগ আছে যেখানে ওরা সারাদিনের যে জার্নি ওটা দেখায়। অ্যান্ড ডিরেক্টলি ইনফরমেশন প্রিচ করে না, আবার অনেকে করে, কিন্তু ওরা ডিরেক্টলি ইনফরমেশন প্রিচ করে না, ওরা ওদের লাইফস্টাইল দেখায় এবং সেই লাইফস্টাইলের ভিতরে অনেক কিছু বলে, অনেক কিছু প্রিচ করে, অনেক সুন্দর সুন্দর কথাবার্তা বলে। মানে একটা এপিসোড যে যায় ওর ওই দিনটা সম্পর্কে আমরা জানতে পারি এবং ওইটার ভিতরে অনেক ইম্পর্টেন্ট জিনিস থাকে যেগুলো আমাদের জানার কথা ছিল আমরা জানতে পারি, এবং তারপরে যারা আমরা একটা কোনো একটা কিছু সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট পাই। ঠিক আছে, কিন্তু আমরা যখন বাংলাদেশে ওয়ার্কআউট শুরু করি আমরা কিন্তু স্টিল ম্যাক্সিমাম টাইম বেশি কি হয় ইন্ডিয়ান ইনফ্লুয়েন্সার দেখা হয়। সরি টু সে ইনফ্লুয়েন্সার বলতে আমার যদি একটু একটু কেমন লাগে, কেন? কারণ হচ্ছে আই উড লাইক টু সে দেম ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার্স, ফিটনেস ওরিয়েন্টেড কন্টেন্ট ক্রিয়েটার্স। নিশটা কি লাইফস্টাইল রিলেটেড ব্লগ বানায়, মোস্টলি ফিটনেস ওরিয়েন্টেড ব্লগ বানায়। তো আমরা কিন্তু এদেরকেই দেখি, ইন্ডিয়ানদেরকে কেন দেখি বাইরের থেকে বেশি, কারণ ওদের লাইফের সাথে আমরা বেশি রিলেট করতে পারি। গেস হোয়াট, বাংলাদেশে এরকম আপনি কাশ লাইফের সাথে বেশি রিলেট করতে পারবেন, বাট কোয়েশ্চেন ইজ যদি করতে পারতাম ওটা আরো বেটার হইতো না? আরো বেশি রিলেট করতে পারতাম না? কিন্তু আমি জানি না, কম বলা ঠিক হবে না, একদমই পাইনি বাংলাদেশে এরকম লাইফস্টাইল ওরিয়েন্টেড ফিটনেস ব্লগ লং ফরম্যাটে বানায়, এরকম পাইনি। ঠিক আছে, তো আই ফিল লাইক যেহেতু পাই নাই, ইটস এ গ্রেট অপরচুনিটি। তো এই যে এতক্ষণের যে ভিডিওটা এতক্ষণ যে পক পক করতেছিলাম, এই জিনিসগুলো আসলে এই একটা মেসেজ দেওয়ার জন্যই যে সরি আমার 400 গ্রাম চিকেন বাকি আছে, তো ওইটা এখন খাওয়া শেষ করতে হইতেছে। এই মেসেজটা দিতেই যে আমাদের দেশে কিন্তু ওই জায়গাটা এখনো ফাঁকা। হ্যাঁ, রিলসের এরা, সবাই রিলস দেখতে পছন্দ করে, আপনি রিলসে ভাইরাল হয়ে যেতে পারেন লং ফরম্যাটে অনেক আগে, বাট বিলিভ মি, ট্রাস্ট মি, দেশের ম্যাস অডিয়েন্স এখনো সাকেত গোখলে দেখে, সিংহার ভিডিও দেখে। এই অডিয়েন্সটা এখনো ফাঁকা আছে বাংলাদেশের কোনো এরকম কারো লাইফস্টাইল রিলেটেড ব্লগ দেখার জন্য। সো আমার ভিডিও আজকে হোক, 1 বছর পরে হোক, 2 মাস পরে হোক, যখনই যেই দেখতেছেন বাংলাদেশে হইলে, প্লিজ স্টার্ট মেকিং কন্টেন্টস। ইটস a great opportunity for you guys even. I'm talking about like এই ইন্ডাস্ট্রিটা যত ভালো হবে, এখানে বিজনেস অপরচুনিটিস বাড়বে, ইউটিউব মনিটাইজেশন, পেজ মনিটাইজেশন থেকে টাকা পয়সা আর্ন করা, বহুত কিছুই আছে। হ্যাঁ, সেটা আবার যারা রিলস দিয়ে ভাইরাল হয়ে যেতেছে, আগে আগে ব্র্যান্ডসদের স্পন্সর পেতেছে, তারাও পারতেছে, পারতেছে না যে এমন না। কিন্তু ট্রাস্ট মি, আপনি যখন একদম টপ নচ কিছু ভাববেন, স্টিল দেখেন কেউ শুধুমাত্র রিলস বানায়া বা এই শর্ট ফরম্যাট দিয়ে কাজে লাগায় টপ নচ জিনিসটা টাচ করেনি। So আপনি যদি আসলে জাস্ট ফাইন্যান্সিয়াল ব্যাপারটাও ভাবেন, এই ভাইরাল হইতেছেন যে টাকা earn করতে, এই জিনিসগুলো যদি ভাবেন, এইখানেও লং রানে লং কন্টেন্ট ইজ দ্য বিগ শার্ক। যদি এইটার গেমটা ভালোভাবে বুঝেন, এটা ভালো করে পিক করতে পারেন, তাইলেও জোস হয়। আর আমার এই ভিডিওটার আরো একটা যে মোটিভ, সেইটা হচ্ছে আহ মানে I really want my country people to follow me or even other guys. ওই যে ফাঁকা একটা স্পেস, যেখানে লং কন্টেন্ট থেকে মানুষজন আমার লাইফস্টাইল থেকে ইন্সপায়ার্ড হয়ে হয়ে তারা তাদের ফিটনেস জার্নি শুরু করুক। ওই যে একটা ব্যাপার যেটা আমরা হয়তো বা করছি, সাকেত গোখলেকে দেখা বা সিনহাকে দেখা বা অন্য কাউকে দেখা, সিবামকে দেখা, ডেভিড লেটকে দেখা, এদেরকে দেখে আমরা যে শুরুটা করছি। সো বাংলাদেশের মানুষকে দেখে যদি শুরু করতে পারে, মানে ইজন্ট ইট আ ভেরি ভেরি ইনসেইন থিং? সো হোপফুলি এই ভিডিওটা যে যখনই বাংলাদেশের যেইখান থেকে দেখেন, ওয়ার্কআউট করতে থাকলে আপনি যদি লাইক খুব বেশি কিন্তু নলেজ লাগে না, এই জিনিসটা বলা আবার ভুলে যাচ্ছে, আই নো, বাট আমি এটা ইন সেন্স বলতেছি কজ আপনার 6 মাস বয়সে R&D করা লাগবে না টু স্টার্ট ওয়ার্কিং আউট ফ্রম টুমরো। আপনি আজকে R&D করে কালকে ওয়ার্কআউট স্টার্ট করতে পারবেন। একটু স্মার্ট প্লে করবেন জিনিসগুলো আস্তে আস্তে, যেহেতু আপনি শিখতেছেন এখন, আপনার লার্নিং কার্ভটা এখনো অনেক উপরে যেতে হবে। স্টার্ট করবেন উইদিন 6 মান্থ, যাতে আপনি আপনার একটা চ্যানেল শুরু করে ওখানে যাতে কথাবার্তা বলতে পারেন, মানুষকে ইন্সপায়ার করতে পারেন। অ্যাটলিস্ট আপনি যারা শিখছেন এই 6 মাসে, সেগুলো যদি পিচ করতে পারেন, কন্টেন্ট বানানো শুরু করেন, সো দ্যাট
আপনার এই লাইফস্টাইল ওরিয়েন্টেড কন্টেন্ট থেকে মানুষ যদি কিছু শিখতে পারে, ইন্সপায়ার হতে পারে, এবং এই যে ফিটনেস ইন্ডাস্ট্রিটা, এটা যদি একটা মানে মানে এটা ক্লিন সুন্দর ফিটনেস ইন্ডাস্ট্রি হয়। এখন যে ফিটনেস ইন্ডাস্ট্রি চলতেছে ইজ লাইক ইউনো কিছু একটা জাস্ট আমি নাম বলতেছি না, বাট কিছু একটা করে জাস্ট ভাইরাল হওয়া। সো আই ফিল লাইক ওটা কোনো ভ্যালু অ্যাড করতেছে না। অ্যান্ড ইয়া, হোপফুলি যদি আমার এই কথাগুলোর থ্রুতে একটু আমাদের দেশের ফিটনেস কালচার একটু ভ্যালু অ্যাড করতে পারি, আই ফিল অনার্ড। থ্যাংক ইউ।